বৃষ্টিতে সারা এলাকা থই অবস্থা। এর মধ্যে ভাবলাম একটু ছাদে যাই, দেখি আমার আত্মরা গাছগুলোর কী অবস্থা, 2 দিনের বৃষ্টি পানি পেয়ে একটু সতেজ হয়েছে কিনা। তো ছাদে যেয়ে দেখি এই অবস্থা। দেখেন, পানি পেয়ে পুরো ছাদ ভরে গেছে আর গাছগুলো একদম সুন্দর সাদা হয়ে গেছে। তো আমি ছাদ থেকে একটু চারপাশের পরিবেশটা একটু ভিডিও করলাম। পাশেই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সাদা, দেখলাম দূর থেকে দেখা যাচ্ছে ওখানে কিছু কবুতর বসে আছে। সেটার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর অন্যদিকে একটা খোলা মাঠের মধ্যে কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে। এত বৃষ্টির মধ্যে তারা খেলা করছে, খুব মজা করে। এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। একসময় আমরাও বৃষ্টি আসলে এরকম মাঠে ঘাটে খুব দৌড়োদৌড়ি করতাম। আমি ছাদের চারপাশটা ভালো করে দেখছি কী অবস্থা। গাছগুলো খুব তাজা হয়েছে। এই লেবু গাছটা একদম মরো অবস্থা হয়ে গিয়েছিল, সেটাও তাজা হয়ে গেছে। আর এই মেহেদি গাছটা দেখলাম নতুন পাতা গজাচ্ছে। আর এদিকেও দেখলাম যে কিছু ছেলে পেলে ফুটবল খেলতেছে। আমার আসলে বাসাটার চারপাশেই মোটামুটি খোলামেলা, কিছু খালি জায়গা আছে যেগুলোতে ছেলেপেলেরা খেলাধুলা করে। এখানে দেখলাম বৃষ্টিতে কত আনন্দ করে ওরা খেলাধুলা করতেছে। যাই হোক, ওরা খেলাধুলা করুক। আর আজকে যেহেতু বৃষ্টি আসছে, এই বৃষ্টিতে একটু ভিজতেছি আর চিন্তা করতেছি যে আজকে একটু খিচুড়ি হলে কীরকম হয়। পরপর 2 দিন বৃষ্টি, একটু খিচুড়ি হলে মনে হয় ভালোই হয়, মন্দ হয় না। তো এর মধ্যেই আবার গাছগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি, কারণ সব নোংরা হয়ে গেছে, অনেকদিন ধরেই ধরা হয় না। এটার মধ্যেও গাছ একদম কিছু গাছ জমি ছিল, ওগুলো উঠে দেওয়া দিল। এটা একটা লেবু গাছ, সাইডে কর্নারে রাখা হয়েছে। তো এটা হলো আমার ছাদের অবস্থা, আর এগুলি হচ্ছে চারপাশের অবস্থা টুকটাক। আর এই ছাদ থেকে চলে আসলাম ঘরে। এখন খিচুড়ি রান্না আমি বসাই দিয়েছি। খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, যেহেতু আমরা মানুষ সংখ্যা কম। তো একটা প্রেশার কুকারে আমি অল্প একটু ডাল, চাল, মিষ্টি কুমড়া আর পেঁপে আলু দিয়ে বসাই দিয়েছি। বাস 3-4টা সুইচ দেওয়ার পরে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটা রসুন পেঁয়াজে বাগার দেওয়া, সেটাও দিয়ে ফেললাম। আর খিচুড়ির সাথে খাবো হচ্ছে মুরগির মাংস। শুধু খিচুড়িও খাওয়া যায়, খিচুড়িটা দারুণ টেস্ট হয়েছে, কিন্তু ভাবলাম একদম শুধু খাবো কেন, একটু মুরগির মাংস রান্না করি। তো মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। আর এটারও ছোট্ট কিছু ভিডিও আপনাদের সাথে যে শেয়ার করে নিলাম। আজকে আমি একটু কাঁঠালের বিচি দিয়ে আর একটু পেঁপে দিয়ে মুরগিটা রান্না করতেছি, কারণ এই সিজনে কাঁঠালের বিচি খাওয়াই হয় না। তো ভাবলাম একটু মুরগির মাংসের মধ্যে কাঁঠালের বিচিটা দিয়ে দিই। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। খিচুড়ি দিয়ে যেহেতু খাবো, হালকা একটু ঝোল নিয়েছি, ঝোল রেখেছি এটার মধ্যে, যেন একটু ঝোল দিয়ে খিচুড়িটা খাওয়া যায়। তো এক প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য খিচুড়ি, এই যে। আর আমি তো একটু খেয়ে দেখলাম যে এত মজা হয়েছে, এখন আর মুরগির মাংসের দরকার নেই, এমনিতেই খাওয়া যাবে। আর এটার সাথে আচার হলে তো কোনো কথাই নেই। আমার আমের আচার তৈরি করা ছিল না, তাই সেটা খেতে পাচ্ছিলাম না। এই তো বেশ মজা হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।